এবার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সিলেটের সুরমা নদীর পানি। আপনারা জানেন যে গতকাল রাত্রে থেকে কিন্তু এখন পর্যন্ত সুরমা নদীর পানি অতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে, যার কারণে এই মুহূর্তে সিলেটের তালতলা যে ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে সেই স্টেশন কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে ফায়ার সার্ভিস স্টেশনের ইতিমধ্যে কিন্তু দেখতেই পাচ্ছেন সময় যত গড়াচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। আপনারা জানেন যে মাত্র টানা কয়েকদিনের মাত্র 2-3 দিনের বৃষ্টিতে এবং উজান থেকে আসা ভারতের উজান থেকে আসা পাহাড় ঢলে কিন্তু ইতিমধ্যে সিলেটের নিম্ন অঞ্চল অর্থাৎ আপনারা জানেন যে প্লাবিত হয়েছে। এবং বিশেষ করে আজকে আমরা যেটি দেখেছি যে সিলেটের জৈন্তাপুর, তারপরে গোয়েনঘাট, তারপরে বিশেষ করে আপনারা জানেন যে কোম্পানিগঞ্জ, জকিগঞ্জ, কানাইঘাট সহ বিভিন্ন জায়গায় কিন্তু প্লাবিত হয়েছে। এই মুহূর্তে আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে সিলেট নগরীর আপনারা দেখতেই পাচ্ছেন যে ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে, সেই ফায়ার সার্ভিস স্টেশনে কিন্তু সময় যত গড়াচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ সুরমা নদী কিন্তু ঠিক পিছনে কিন্তু একটি খাল রয়েছে, সেই খালের পরেই কিন্তু সুরমা নদী। সেই সুরমা নদীর পানি কিন্তু অতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়ায় সেই পানিটি কিন্তু ইতিমধ্যে সে শহরের যে ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে সেই ফায়ার সার্ভিস স্টেশনে কিন্তু প্রবেশ করেছে। আপনারা জানেন যে 2022 সালের পরে কিন্তু এমন রূপ কিন্তু ফায়ার সার্ভিসের যারা কর্মরত রয়েছেন তারাও কিন্তু দেখেননি। অর্থাৎ 2022 সালের সিলেটের যে ভয়াবহ বন্যা, সেই বন্যায় কিন্তু যেটি দেখা গেছে যে এই স্টেশনের পুরোদমে কিন্তু প্লাবিত হয়েছিল। সেই 2022 সালের পরে কিন্তু আর কখনো ফায়ার সার্ভিসের যে অফিসটি রয়েছে সেখানে কিন্তু প্লাবিত হয়নি। এখন আপনারা দেখতে পাচ্ছেন রাত্রে প্রায় 11টার কাছাকাছি, প্রায় কিন্তু 12টার কাছাকাছি এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছেন সময় যত গড়াচ্ছে সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আপনারা জানেন যে ভারতের উজান থেকে সেই পানি কিন্তু প্লাবিত হচ্ছে সিলেটের বিভিন্ন জায়গায়। উজান থেকে আসা সেই পাহাড়ি ঢল কিন্তু ইতিমধ্যে সিলেট নগরীর এবং সিলেট জেলার জৈন্তাপুর, কানাইঘাট, গোয়েনঘাট, তারপরে জাফলং, সাদাপাথর, তারপরে আপনারা জানেন যে খানাইঘাট, জকিগঞ্জে কিন্তু বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে যে গতকাল রাত্রে আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু উদ্ধার তৎপরতা রয়েছে এবং আজকেও দিনে কিন্তু উদ্ধার তৎপরতা কিন্তু বিভিন্ন জায়গায় চালিয়েছেন অনেকে। এবং আপনারা জানেন যে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু সুরমা নদীর পানি ভয়ঙ্কর রূপ ধারণ করছে। অর্থাৎ সুরমা নদীর পানি কিন্তু ততই বৃদ্ধি হচ্ছে। ধারণা করা হচ্ছে অনেকের মনে কিন্তু সিলেটবাসীর মধ্যে একটা আতঙ্কের মধ্যে যে 2022 সালে যেভাবে সিলেটের মানুষ সেই আকস্মিক বন্যায় কবলিত হয়েছিল এবং সিলেটের মানুষ সেই বন্যার কারণে কিন্তু ইতিমধ্যে সিলেটের মানুষ কিন্তু অনেকটাই বিপদগ্রস্ত হয়েছিল। সিলেটের অনেক মানুষ কিন্তু পশু পাখি সহ অনেকেই কিন্তু বিপদগামী হয়েছিল সেই 2022 সালের সেই ভয়াবহ বন্যায়। সেই রেশ কাটতে না কাটতে যদি আমরা বলি যে প্রায় 1 বছরের পর আবারও কিন্তু সিলেটের সেই ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পাচ্ছেন। অর্থাৎ সিলেটের ফায়ার সার্ভিস স্টেশনে কিন্তু এখন পর্যন্ত যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। আমাকে একজন জানিয়েছেন সিলেটের এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট নগরীর অর্থাৎ একদম প্রাণকেন্দ্র তালতলা যে ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে সেই ফায়ার সার্ভিস স্টেশন সিলেট ফায়ার সার্ভিস স্টেশনে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। আপনারা ঠিক আমার সামনে যে ফায়ার সার্ভিসের গাড়িগুলো রাখা রয়েছে এবং এখানের ভিতরে যে সমস্ত জরুরি জিনিসপত্র রয়েছিল ফায়ার সার্ভিসের এখানের ভিতরকার যারা দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়েছেন সেইগুলো। আপনারা জানেন যে সিলেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফায়ার সার্ভিস স্টেশন হচ্ছে সিলেট ফায়ার সার্ভিস তালতলা ফায়ার সার্ভিস স্টেশন। সেই স্টেশন থেকে সিলেট শহরে বিশেষ করে কোনো জায়গায় অগ্নিকাণ্ডের মতো ঘটনাগুলো দ্রুত কিন্তু এখান থেকে দ্রুত কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ফায়ার সার্ভিসের টিমরা যায়। কিন্তু এই ফায়ার সার্ভিসের যেটি আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু আমরা যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি সময় বাড়ার সাথে সাথে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। প্রায় কিন্তু 1 ফিটের উপরে কিন্তু পানি বলা যায় নিঃসন্দেহে। এখানে 1 ফিট আমরা যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছে সেই জায়গায় কিন্তু 1 ফিটের মতো পানি বৃদ্ধি পেয়েছে এবং সেই পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে সিলেটবাসীর মধ্যে আরেকটি নতুন করে কিন্তু আতঙ্ক জন্ম নিল। অর্থাৎ আপনারা জানেন যে দিনভর কিন্তু গতকাল রাতে থেকে কিন্তু যে হারে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছিল সেই সুরমা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিলেটবাসীর মধ্যে একটি আতঙ্ক বিরাজ করেছিল যে যদি 2022 সালের মতো আবারও সেই ভয়াবহ বন্যা কবলিত হয়ে যায় বা ভয়াবহ বন্যা হয়ে যায় সিলেটে, সেই আতঙ্ক কিন্তু সিলেটবাসীর মধ্যে কিন্তু দিনভর ছিল। এখন কিন্তু আবার নতুন করে সেই আতঙ্কটা বীজ বপন করলো। অর্থাৎ আমরা সেই যেটি আমরা ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ওনার সাথে আমরা কথা বলেছি, উনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজকে সকাল থেকে কিন্তু এখানে ধীরে ধীরে পানি বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ বেলার 3টার পরপরই কিন্তু সিলেটের ফায়ার সার্ভিস স্টেশনে কিন্তু
পুরো যে জায়গায় খালি রয়েছে সেই জায়গায় কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এক কথায় বলা যায় সিলেটের ফায়ার সার্ভিস স্টেশনে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রায় 1 ফিটের মতো পানি। অর্থাৎ এখানটার ঠিক পিছনে কিন্তু একটি নালা রয়েছে, সেই নালার পরে কিন্তু সুরমা নদী, অর্থাৎ সেই নালাটি সুরমা নদীর সাথে সংযুক্ত। সেই নালার পানি আমাদেরকে, যেটি ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা রয়েছে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, যে সেই একটু বৃষ্টি হলে বা সুরমা নদীর পানি বৃদ্ধি পেলে, যেহেতু এই অফিসটি একটু নিচু জায়গায়, সিলেট শহরের একটু নিচু জায়গায়, যার কারণে খুব দ্রুত কিন্তু সিলেট শহরের যে এখানে হয়, যার খুব দ্রুত কিন্তু এখানে পানি বৃদ্ধি পায় এবং খুব দ্রুত কিন্তু এখানের পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু একটু বৃষ্টি হলে এখানে পানি বৃদ্ধি পায়, সেটিও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। কিন্তু 2022 সালের পরে কিন্তু এইভাবে প্লাবিত হয় নাই বা এভাবে পানি বৃদ্ধি পায়নি। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরাও যেহেতু আপনাদের সাথে রয়েছে, অর্থাৎ সময় গড়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যত সময় গড়াচ্ছে তত কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে আমাদের সাথে অনেকে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেটের এই মুহূর্তে ফায়ার সার্ভিস তালতলা ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে, সেই তালতলা ফায়ার সার্ভিস স্টেশনে কিন্তু এই মুহূর্তে যত সময় গড়াচ্ছে তত কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। তো যাই হোক, আপনাদেরকে আমরা সেটি দেখানোর চেষ্টা করতেছি। এবং এখনও কি সুরমা নদীর পানি বাড়েননি ভাই? আমাদেরকে একজন আমাদেরকে কমেন্ট করেছেন, জি অবশ্যই সুরমা নদীর পানি কিন্তু বিকেল থেকে প্রায় 1 ফিটের মতো পানি বৃদ্ধি পেয়েছে, যেটি নিঃসন্দেহে বলা যায়। এবং সুরমা নদীর পানি কিন্তু অতিরিক্ত হারে বৃদ্ধি পাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঠিক সামনে কিন্তু ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো রয়েছে, অর্থাৎ সেই গাড়িগুলা যেগুলা থেকে আপনারা জানেন যে সিলেট শহরের যে তালতলা ফায়ার স্টেশন রয়েছে, সেই তালতলা ফায়ার স্টেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, যে এখান থেকে সিলেট শহরের বিভিন্ন জায়গায় যে অগ্নিকাণ্ড ঘটলে কিন্তু এখান থেকে দ্রুত এই গাড়িগুলা যায়, বা এই ফায়ার সার্ভিসেস স্টেশনের যারা কর্মরত রয়েছেন তারা অত্যন্ত দক্ষতার সাথে কিন্তু বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের যে ঘটনাগুলি ঘটে, অর্থাৎ সিলেট শহরের বিভিন্ন যে তাৎক্ষণিক যে সমস্ত ঘটনাগুলো ঘটে সেই সমস্ত ঘটনাগুলো কিন্তু তালতলা ফায়ার সার্ভিস স্টেশনের যারা কর্মরত রয়েছেন, এবং বিশেষ করে তারা কিন্তু দ্রুত কিন্তু সিলেটের বিভিন্ন জায়গাতে সে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন। কিন্তু এখন যেটি দেখতে পাচ্ছেন আপনারা, অর্থাৎ আমরা যেটি ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা ওনার কাছ থেকে যেটি আমরা জানতে পেরেছি, যে সিলেটে আজকের বিকাল 3টার পরপরই কিন্তু এখানে সকাল থেকে একটু একটু পানি বৃদ্ধি পায় এবং বিকাল 3টার পরপর কিন্তু অতিরিক্ত হারে পানি প্রবেশ করতে থাকে, এবং সেটি বৃদ্ধি পেয়ে আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে যত সময় যাচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আপনাদের সাথে এই মুহূর্তে আমাদের সাথে অনেকে রয়েছেন দেশ এবং প্রবাস থেকে। ইতিমধ্যে সিলেটের যারা প্রবাসে অবস্থান করতেছেন তারাও কিন্তু অনেকে আতঙ্কের মধ্যে রয়েছেন, যে হঠাৎ করে 2022 সালের মতো আবারও সিলেটে আকস্মিক বন্যা। ইতিমধ্যে আপনারা জানেন যে গতকালকে রাত্রে যেগুলা ঘটনা ঘটেছে, আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে দেখেছেন, যে গতকালকে এমনভাবে কয়েক ঘন্টার ব্যবধানে সিলেটের জৈন্তাপুর, তারপরে কানাইঘাট, জকিগঞ্জ, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ বেশ কিছু জায়গায় কিন্তু অতিরিক্ত হারে পানি বৃদ্ধি পায়। এবং বিশেষ করে ভারতের উজান থেকে যে পাহাড়ি ঢলগুলো আসে, এবং সেই পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু যে আশ্রয়, বিশেষ করে আশেপাশের যে মানুষগুলো থাকেন, সে ঘুমন্ত মানুষ অনেকে কিন্তু ঘুমিয়েছিলেন, ঘুমন্ত মানুষ কিন্তু তারাও কিন্তু সেই পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দ্রুত সেখান থেকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য ছুটাছুটি করেন। অনেকে কিন্তু ফেসবুকে পোস্ট দেন যে আমাকে বাঁচান বা কেউ নৌকা পাঠান, বিভিন্নভাবে কিন্তু পোস্ট করেন ফেসবুকের মাধ্যমে। সেই দিন রাতভর কিন্তু সিলেটবাসীর, অর্থাৎ জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, তারপরে যদি আমরা বলি বিভিন্ন জায়গার মানুষ কিন্তু রাতভর কিন্তু তারা নির্ঘুম কাটে, অর্থাৎ একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে নির্ভর কাটে, এবং তারা সবসময় একটি আতঙ্কের মধ্যে থাকেন। সেই রেশ কাটতে না কাটতে আমরা যদি বলি আজকে দিনভর, অর্থাৎ সারাটা দিনই কিন্তু সিলেটের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছে, রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। একদিকে বৃষ্টির পানি, অন্যদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ইতিমধ্যে সিলেটের যেটি অনেকেই কিন্তু আতঙ্কের মধ্যে ছিলেন, যে যেহেতু পূর্বেও কিন্তু সিলেটের আকস্মিক বন্যা হবে এমনটি কিন্তু অনেকের মধ্যে জানা, কিন্তু সেটি যে বাস্তবে একটি রূপ ধারণ করবে এবং সেটি আবারও 2022 সালের মতো বন্যা কবলিত হবে, সেটা কিন্তু অনেকে বিশ্বাস করেননি। সেটাও কিন্তু এখন পর্যন্ত যেটি আমরা ধারণা করতেছি, অর্থাৎ সুরমা নদীর পানি অতিরিক্ত হারে বৃদ্ধি পাচ্ছে। বোঝা যাচ্ছে না, যদি সুরমা নদীর পানি সকালে বৃদ্ধি না পায়, তাহলে কিন্তু আজকে রাত্রে যদি একটু বৃদ্ধি না পায়, যদি আবারও সুরমা নদীর পানি বাড়তে থাকে, তাহলে কিন্তু 2022 সালের মতো সিলেটে বন্যা কবলিত হবে, সেটি কিন্তু নিশ্চিতে বলা যায়। এখন পর্যন্ত সিলেটের যে নিম্ন অঞ্চলগুলি রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য আমরা দেখতে পাচ্ছি তালতলার যে, হ্যাঁ আমাদের কাছে একজন কমেন্ট করেছেন, জি অবশ্যই আমরা এই মুহূর্তে রয়েছে সিলেটের তালতলা, যেটি রয়েছে 13 নম্বর ওয়ার্ডের তালতলা ফায়ার স্টেশন যেটি রয়েছে, সেই ফায়ার স্টেশনে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি, এবং এখানকার সর্বশেষ আপনারা দেখতেই পাচ্ছেন
এবং ঊর্ধ্বতর কর্মকর্তার সাথে আমরা ইতিমধ্যে কথা বলেছি এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন এখানকার যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলি রয়েছে সেই জিনিসগুলি কিন্তু তারা নিরাপদ আশ্রয়ে নিয়ে গেছেন এবং তারা স্টেডিয়ামে একটি অস্থায়ীভাবে থাকবেন বলে সেটিও আমাদেরকে একটি জানিয়েছেন এবং বিশেষ করে ওনারা পরবর্তী তারা জানাবেন যে ওনারা যেহেতু এখানকার যদি পানি বৃদ্ধি পায় এখান থেকে তারা নিরাপদ আশ্রয়ে চলে যাবেন এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো যাই হোক আপনারা সাথে আমি দীর্ঘ সময় সিলেটের ফায়ার স্টেশন থেকে আপনাদেরকে সর্বশেষ সিলেটের খবরাখবর জানানোর চেষ্টা করছিলাম। তো যাই হোক আপনারা আমাদের সাথে দীর্ঘ সময় ছিলেন যাই হোক আপনারা আমাদের সাথে দীর্ঘ সময় ছিলেন। আমরা এই মুহূর্তে আবারও বলছি যে সিলেটের 13 নম্বর ওয়ার্ড অর্থাৎ তালতলা যে সিলেট ফায়ার স্টেশন যেটি রয়েছে সেই ফায়ার স্টেশনে আমরা অবস্থান করতেছি এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে রাত যত গভীর হচ্ছে সিলেটের সুরমা নদীর পানির ভয়ঙ্কর রূপ ধারণ করছে অর্থাৎ এখানকার পানি বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ আজকে দুপুরের 3টার পর কিন্তু সিলেটের তালতলা ফায়ার স্টেশনে পানি ঢুকতে থাকে যেটি আমাদেরকে ফায়ার সার্ভিসের যে কর্মরত এখান দায়িত্বরত যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা নিরাপদ আশ্রয় কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জিনিসপত্র নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় নিরাপদে রেখেছেন সেটিও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায় সিলেট পোস্টের ফেসবুক লাইভ থেকে সরাসরি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ জাকির আহমদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।